আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নিয়ে। এইটা নতুন প্রকল্প চালু করতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কিন্তু এটা অলরেডি ঘোষণাও করে দিয়েছেন। এবং কারা এই কার্ডটা পাবেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কাদের জন্য? যাদের আয়ুষ্মান ভারত নেই, অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত পাবে না সেই সমস্ত সাধারণ নাগরিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে, যেখানে 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে টিএমসি সরকারের আমলে যেমন স্বাস্থ্যসাথী কার্ড চালু ছিল, এই নতুন সরকারের আমলেও ঠিক সেরকম একটা কার্ড চালু করা হয়েছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড। যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না বা আয়ুষ্মান ভারত কার্ডের যে শর্তগুলো সেগুলো পূরণ করবেন না, যারা যোগ্য নয়, তাদেরকে এই কার্ড দেওয়া হবে। তো আয়ুষ্মান ভারত কার্ডের যা সুবিধা, এই কার্ডেরও একই সুবিধা, যে 5 লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে এই কার্ড গ্রহণযোগ্য হবে, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খাতে ব্যয় করতে পারবেন সম্পূর্ণ ক্যাশলেস। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। এই প্রকল্পে যে মূল ঘোষণা করা হয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পরিবার পিছু সুবিধা, অর্থাৎ আপনার পরিবারে 5 জন মেম্বার থাক বা 2 জন মেম্বার থাক বা 6 জন মেম্বার থাক, সবাইকে মিলিয়ে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনি চিকিৎসা খাতে বিনামূল্যে ব্যয় করতে পারবেন, সম্পূর্ণ ক্যাশলেস। কি বলা হয়েছে? বড় অপারেশন বা ব্যয়বহুল চিকিৎসার দুশ্চিন্তা শেষ। কারণ আপনার ধরুন কোনো একটা বিরল রোগ হয়েছে যেখানে আপনার খরচ হবে 2 লাখ টাকা, তো এই কার্ড দেখিয়ে বিনামূল্যে আপনি কি করতে পারবেন? সেই ট্রিটমেন্টটা করাতে পারবেন। 5 লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে, আপনার পকেট থেকে কোনো খরচা করতে হবে না। আপনার পরিবারে 1 জন থাকলে সেও 5 লাখ পাবে একজনই, 5 জন থাকলে 5 জন মিলিয়েই 5 লাখ পাবে। ঠিক আছে? তো মাথা পিছু 5 লাখ নয়, পরিবার পিছু 5 লাখ, এটা আগে ভালো করে বুঝবেন। এবার দেখুন, জুলাই মাস থেকে এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ শুরু হবে, অর্থাৎ এই প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হবে? জুলাই মাস থেকে আবেদন শুরু হয়ে যাবে। তাহলে এখনো পর্যন্ত আবেদনের কোনো কিছু জানানো হয়নি, তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই কার্ড শীঘ্রই চালু করা হবে এবং জুলাই মাস থেকে সবাই এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে সবার জন্য এই কার্ড নয়, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তাহলেই ওই কার্ডেই হয়ে যাবে, এই কার্ড আর বানানোর প্রয়োজন নেই। এবং আয়ুষ্মান ভারত কার্ড আর এই স্বাস্থ্য বীমা যোজনা, এই কার্ড দুটো একসঙ্গে পাবেন না, যে কোনো একটা। যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন তাদের জন্য ওইটা ভালো, ওইটা ফার্স্ট প্রেফারেন্স রাখবেন। যারা ওই কার্ডটা পাবেন না তারা এই কার্ডটাই অ্যাপ্লাই করবেন। তাহলে দুটো কার্ড একসঙ্গে কিন্তু পাওয়া যাবে না, শুধুমাত্র একটা কার্ডই একজন পরিবার পাবে। কারা এই নতুন কার্ডের সুবিধা পাবেন, যেটা কি অলরেডি বললাম, যে আয়ুষ্মান ভারত যোজনা যে কেন্দ্র সরকারের কার্ড, সে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড যাদের নামে ইস্যু হবে না বা যারা পাবেন না, হতে পারে এই প্রকল্পে কিছু যোগ্যতা আছে, সেই যোগ্যতার বাইরে চলে যাচ্ছেন আপনি, যার জন্য সেই কার্ডটা, এই আয়ুষ্মান ভারত কার্ডটা আপনি পাবেন না, তো তাদেরকেই কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ডটা দেওয়া হবে। তাহলে যাদের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় থাকবে না তাদের জন্যই রাজ্য সরকারের এই নতুন স্বাস্থ্য বীমা। তাহলে আয়ুষ্মান ভারত কার্ড না থাকলেও না পেলেও আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনাকে সেম কার্ড দেওয়া হচ্ছে। সেম কার্ড বলতে সেম সুবিধাযুক্ত কার্ড দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে স্বাস্থ্য বীমা কার্ড। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। কোথায় এই কার্ডের চিকিৎসা করানো যাবে? সমস্ত সরকারি হাসপাতাল, সমস্ত গভর্নমেন্ট হসপিটাল, সেটা রাজ্য সরকারের হসপিটালও হতে পারে, সেটা মানে সারা দেশের, মানে সারা দেশ জুড়ে যে কোনো সরকারি হসপিটালে হতে পারে। সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা, অর্থাৎ কোনো প্রকার টাকা খরচ করতে হবে না। 5 লাখ টাকা পর্যন্ত কোনো টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে না। আচ্ছা, তালিকাভুক্ত বেসরকারি হসপিটাল, কেন্দ্র সরকার কিছু প্রাইভেট হসপিটালের সঙ্গে টাই আপ করে কাজ করে, সেই সমস্ত প্রাইভেট হসপিটালও কিন্তু এই কার্ডটা গ্রহণযোগ্য হবে। তাহলে শুধুমাত্র সরকারি হাসপাতাল বলে নয়, প্রাইভেট হাসপাতালেও বা বিভিন্ন নার্সিং হোমেও এই চিকিৎসা করা যাবে এই কার্ড দেখিয়ে, যেমনটা কি স্বাস্থ্য বীমা কার্ডে, স্বাস্থ্য সাথী কার্ডে হতো, একই রকম স্বাস্থ্য বীমা কার্ডেও সেটা করা যাবে। তো সেটাও কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, আবেদন কিভাবে করবেন? সম্ভাব্য আবেদন পদ্ধতি বলে দিচ্ছি। এখনো পর্যন্ত আবেদন পদ্ধতি নিয়ে কোনো চূড়ান্ত গাইডলাইন বা ঘোষণা করা হয়নি। আমরা একটা আইডিয়া করে বলতে পারি যে অনলাইনে আবেদন চালু হতে পারে। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল চালু করা হবে। সেই ওয়েবসাইট যে কি, তার নাম কি, ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে যাবেন, সেগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে। এছাড়া আপনারা অফলাইনে আবেদন করতে পারেন। আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে আপনার নির্দিষ্ট পঞ্চায়েতে গিয়ে বা বিডিওতে গিয়ে বা এসডিও গিয়ে
গিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা শহর এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারেন। এই সরকারি অফিসগুলোতে গিয়ে সরাসরি ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। তাহলে অনলাইন এবং অফলাইন দুইভাবেই চালু হতে পারে। অফলাইনে থাকলে নির্দিষ্ট ফর্ম আপনার স্থানীয় সরকারি অফিস থেকে দেবে, সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্ট জেরক্স করে জমা দেবেন, তাহলে আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। আর অনলাইনে সব থেকে ভালো প্রসেস, কিছুদিন ওয়েট করে যাবেন, অনলাইনেও এর আলাদা করে ওয়েবসাইট চালু হবে, সেটা আমাদেরকে জানানো হবে, তখন আমরা ফর্ম ফিল আপের A to Z ভিডিও আপনাকে দিয়ে দেবো। তাহলে কি কি নথি আপনি এখন থেকে গুছিয়ে রাখবেন? প্রথম কথা, আধার কার্ড। আবেদনকারী ও পরিবারের সমস্ত সদস্য যাদেরকে আপনি এই কার্ডের মধ্যে রাখতে চাইছেন তাদের প্রত্যেকের আধার কার্ড। এখানে আধার কার্ডের নামের বানান ও অন্যান্য তথ্য সঠিক আছে কিনা চেক করে নেবেন, অর্থাৎ আধার কার্ডে আপনার অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, এইগুলো সঠিক আছে কিনা এগুলো কিন্তু একবার দেখে নেবেন, ঠিক আছে? এরপরে রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে কিনা চেক করে নেবেন। মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে। এর সঙ্গে পরিচয়পত্র হিসাবে পরিবারের যতগুলো সদস্যদের আপনি এই কার্ডের মধ্যে রাখতে চান তাদের আইডি মানে পরিচয়পত্র, সেক্ষেত্রে আধার কার্ডেও হয়ে যাবে, ভোটার কার্ডেও হয়ে যাবে, এবং সম্ভবত একটা ইনকাম সার্টিফিকেট চাইতে পারে। এখনো পর্যন্ত এক্স্যাক্টলি বা নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে বলা নেই যে কি কি ডকুমেন্ট লাগবে। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশন প্রয়োজন হলেই আমরা কিন্তু এটা আপনাদেরকে আরো ভালো করে জানিয়ে দিতে পারবো। তবে আপনি এই সমস্ত ডকুমেন্ট এখন রেডি রাখতে পারেন, চাইলে অফলাইনে চাইলে অনলাইনে, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি আবেদন করবেন। তবে অন্নপূর্ণা যোজনাতে দেখেছেন অফলাইনে মানুষের কি হয়রানি হয়েছে ফর্ম ফিল আপ করতে। শুধুমাত্র অফলাইন বলে না, অনলাইনেও ভুল হয়েছে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করবেন না, অর্থাৎ আজ যদি পোর্টাল চালু হয় আজকেই ফর্ম ফিল আপ করতে যাবেন না, অন্তত আপনি 10-15 দিন ওয়েট করে সমস্ত কিছু জেনে, সঠিক তথ্যটা জেনে তারপরে ফর্ম ফিল আপ করবেন। আশা করি অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের শিক্ষা হয়ে গেছে। তাহলে এখন বর্তমানে কি করতে পারেন? নিজের ও পরিবারের আধার এবং রেশন কার্ডের তথ্য মিলিয়ে আপডেট করে রাখুন, মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রাখুন। জুলাই মাসে রাজ্য সরকারের চূড়ান্ত বিজ্ঞপ্তি আসবে এই প্রকল্প নিয়ে। সেই বিজ্ঞপ্তিতে সমস্ত তথ্য বিস্তারিত জানা যাবে, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কারা কারা এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য হবেন, কার্ড আপনি কিভাবে হাতে পাবেন এবং কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, সমস্ত তথ্য কিন্তু ওই নোটিফিকেশনেই বলা থাকবে, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। কোনো ভুয়ো ওয়েবসাইট বা দালালের কথায় টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন না। অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, ফর্ম ফিল আপ এখনো চালু হয়নি। তাহলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সম্পর্কে এক নজরে আমরা জেনে নিই। প্রথমত, 5 লক্ষ টাকার সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা প্রত্যেক পরিবারে যতজন মেম্বারকে কার্ডে রাখবেন সবাই কিন্তু এই 5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারবেন। কাদের জন্য এই কার্ডটা? যারা আয়ুষ্মান ভারতের কার্ডটা পাবেন না তাদের জন্য। আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে গেলে ওটাই আপনার জন্য বরাদ্দ, আপনি আর স্বাস্থ্য বীমা কার্ড পাবেন না। আর যদি আয়ুষ্মান ভারতে আপনার নাম না আসে, আপনি এই কার্ডটা না পান, তাহলে আপনি এই স্বাস্থ্য বীমা কার্ড পাবেন। দুটো কার্ডের সুবিধা একই। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল, মানে সরকারি হাসপাতাল এবং বেসরকারি কিছু লিস্টেড হাসপাতালে আপনি কি করতে পারেন? এই 5 লক্ষ টাকার চিকিৎসা ট্রিটমেন্ট সেগুলো করাতে পারবেন। কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে? ঘোষণা অনুযায়ী জুলাই মাস থেকে নথিভুক্তকরণ বা অনলাইন বা অফলাইনে আবেদন শুরু হবে। এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। তাহলে জুলাই মাসের আজকে আপনারা 11 তারিখ ভিডিওটা দেখছেন, আর মাত্র 19 দিন মতো বাকি আছে। তো এর মধ্যেই এটার নোটিশ বের হবে এবং ফর্ম ফিল আপে শুরু হবে, তখন আমরা ইন ডিটেলে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।